তো হ্যালো এভরিওয়ান, সো আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা আসলে রেটিং ডাইনামিক্যালি শো করতে পারি। আমি যখন এখানে রেটিংটা শো করতেছি, এখানে কিন্তু স্টার আসছে, স্টার আইকনটা আসছে, দেন আমাদের এখানে 3.66 আসবে। আমরা চাই যে এখানে স্টার দেখাবে, এখানে 3.66 দেখাবে না। তো এটা কিভাবে করবো, চলুন আমরা শুরু করি। যে প্রথমত আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে দেখেন আমরা যেভাবে নিয়েছিলাম, আমরা এখানে স্টার দিয়ে আমরা স্ক্যান করে আবার এটা নিয়েছিলাম। আমরা এই ডিপটাকে উঠাই দিব, এই ডিপটাকে উঠাই দিয়ে আমরা একটা কাজ করব। সো আমরা এই যে হোমের জায়গায় আমরা এখানে রেটিং নামে একটা ফাইল নিব। সো একটা রেটিং RATING রেটিং ডট JSX নিব, নেওয়ার পর এখানে RAFC। সো এখানে বয়লার প্লেট আমরা এখানে দিয়ে দিব JSX RAFC। আমরা যদি এখানে দিই, এন্টার দিলে চলে আসছে। এরপর আমাদের যে প্রোডাক্টে যাব, এখানে আমরা রেটিং নেব RATING রেটিং। আমরা একটু ওয়েট করি, এখানে আমাদের ইয়েটা আসবে। সো এখানে আমরা কল করে নিই, দিয়ে এটাকে আমরা একটু ইয়ে করে দিই, আর এখানে দিব। আচ্ছা, এটাকে SRC। আচ্ছা, রেটিংটা আমরা এটা কাজ করি, এটাকে আমরা দুই ভাবেই নিই। RATING রেটিং, আমরা এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ হইল না। RA রেটিং, ঠিক আছে। এখন আমরা এইখানের মধ্যে প্রোডাক্ট ডট RA রেটিংটাকে নিয়ে নিই। সো এই রেটিংটাকে আমরা জায়গায় 5 করে দিই। সো কোথায় আমাদের রেটিং, সো এই যে রেটিং, সো এইখানে আমরা দিয়ে দিব। আমরা রেটিংটাকে দিয়ে দিব। এখন আমরা আমাদের যে প্রজেক্টটা সেদিকে দেখতে পারবো, এখানে রেটিং লেখাটা চলে আসছে। রেটিং লেখা যখন আসে তখন আমরা আইকনটা নিয়ে আসতে পারবো। তো কিভাবে নিব, চলুন আমরা তাহলে ওই কাজটাই করি। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে এইখানে ডিবের মধ্যে আমাদের যে কাজটা, প্রথমে আমরা একটা কনস্ট নিব। কনসোল একটা এখানে আমরা দিব কনস্ট আমাদের রেটিং প্রো ইউ এ এল টিওটিএল টোটাল STAR। টোটাল স্টার কত হবে? টোটাল স্টার হবে 5। আমরা আউট অফ 5 এর মধ্যে আমাদের টোটাল স্টারটা হবে। এর মধ্যে আমরা এখানে ডিবের মধ্যে আমরা যে কাজটা করব, এই ডিবের মধ্যে যে কাজটা করতে হবে, আমাদের ম্যাপ করতে হবে, অ্যারে করতে হবে। সো এখানে অ্যারে, এটা বলে অ্যারে করে নেই। অ্যারে ডট ফ্রম থেকে নিব, ফ্রম ফ্রম করে নিয়ে আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে আমাদের লেন্থ করে দিতে হবে। আমাদের একটা লেন্থ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এলই লেন্থ লেন্থ দিয়ে আমাদের এখান থেকে টোটাল স্টারটা দিয়ে দেবো। আচ্ছা, TOTL STAR টোটাল স্টার দিয়ে দিব। টোটাল স্টার দেওয়ার পর এখানে আমরা কমা দিব। কমা দেওয়ার পর আমরা এখানে যদি ইন্ডেক্স নেব, কারণ আমাদের ইন্ডেক্স ভ্যালুটা আমাদের দরকার হবে। সো ইন্ডেক্স গ্যাপ রাখে ইন্ডেক্স দিব। সো ইন্ডেক্সের পর এখানে আমরা ব্যাক দিব, এবং এখান থেকে রিটার্ন করব কনস্ট স্টার স্টার ইন্ডেক্স ইকুয়াল ইন্ডেক্স প্লাস 1 করে দিব, যাতে আমাদের 1 করে বৃদ্ধি পাবে। সো 1 হলে 1 হবে, 2 হলে 2 হবে। কনস্ট ইন্ডেক্স, এটা কি ঠিক আছে বানান? So এখানে এররটা, এখানে কমা কমা কোথায় যেন আমি মিস্টেক করছি। So এটা আমরা দেখে নিই, কমা দিয়েছি, এখানে দিয়েছি। আচ্ছা, আমরা এটা দেখি, পরে দেখতেছি। রিটার্ন ডিটিইউ রিটার্ন করতে হবে আমাদের, কি ডিটিইউ আর রিটার্ন করতে হবে স্টার স্টার ইন্ডেক্সটাকে আমরা কি রিটার্ন করব। সেখান থেকে আমরা স্টার ইন্ডেক্সটাকে রিটার্ন করে নেই। সো এটা স্টার ইন্ডেক্স যদি কম হয়, এখানে আমাদের যদি যদি কম হয়, মানে 5 এর তুলনায় কম হয়, যেটা অর্ধেক হবে এরকম, বা এরকম একটা ইয়ে হবে, রেটিং হবে RATING রেটিং। এটা একটা বড় হাতের হবে মেবি, এখানে আর্ট আমাদের একটু
রেটিং রেটিং করব, তারপর আমাদের এখানে কন্ডিশন ইউজ করবো। তো কন্ডিশন ইউজ করার জন্য আমরা যেটা দিচ্ছি রেটিং দিয়ে আমরা, আচ্ছা যেটা করি সেটা হচ্ছে হোয়াট চিহ্ন দিই, হোয়াট চিহ্ন দিব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এইখানে ব্র্যাকেট দিতে হবে, দেন আমাদের এই যে এই জায়গায় আমার ব্র্যাকেট দিতে হবে। এখন যদি হয় একটা, না হলে আরেকটা। সো এরকম কন্ডিশন ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা রিয়াক্ট আইকন থেকে এটা নিয়ে আসে। আচ্ছা এখানে কোথাও বেশি কি পড়ছে নাকি, ডিট। আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে, ব্যাক এন্ড করতে হবে। আচ্ছা এটা আমরা পরে দেখবো। আমরা ইস্যুটাকে দেখি, আসলে ইস্যুটা কি হয়েছে আমরা দেখে নিই সেটা। তো আমাদের সমস্যা হয়েছিল, আমরা এখানে একটা ব্র্যাকেট মিস্টেক করছি। সো আমরা স্টার ইন্ডেক্সটাকে ইয়ে করে নিলাম। সো এটাকে আমরা কন্ডিশন ইউজ করবো। সো এখানে যদি লেস দেন হয়, লেস দেন হলে আমাদের যেটা করতে হবে রেটিং, আর এ টি আই এন জি রেটিং। সো রেটিংটাকে, আচ্ছা এখানে রেটিংটাকে আমাদের কি করতে হবে, সো রেটিংটা আমাদের এখানে কন্ডিশনালি ইউজ করতে হবে। কন্ডিশন দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে, সো এই যেটা করতে হবে আমাদের, এখন রিয়াক্ট আইকনে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গেলে এইখান থেকে আমরা রিয়াক্ট আইকন নেই। আর আচ্ছা রিয়াক্ট আইকন গেলে আমরা স্টার নিব। সো এখান থেকে আমরা স্টার, এস টি এস টি আর স্টার আইকন নিব। তো আমরা ফুল স্টার আইকন নিতে হবে। সো আমরা এই স্টারটা নেই। আচ্ছা কপি, কপি করে আমরা এই জায়গায় বসাই দিই। আমরা এই স্টারটা এই জায়গায় বসে দেবো। এখান থেকে আমরা স্টারটাকে কল করি, স্টারটাকে কল করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হাব স্টার নিতে হবে। তো এখান থেকে আমরা হাব স্টারটাকে নিব। তো হাব স্টারটা নিয়ে আমরা যেটা করব, আমরা এইখানে এটা বসাই দিব। তো এখান থেকে আমাদের এটাকে নিয়ে আসতে হবে, আর এখানে আমাদের ক্লাস দিতে হবে কিছু। ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে আমরা দিব টেক্সট ওয়াই, ইগুলো দিব আমরা কত, 600 দিব। টেক্সট ইগুলো 600 দিব। আচ্ছা 600। আর এখানে আমরা ক্লাস নেম দিই, ক্লাস নেম টেক্সট ইগুলো আমরা এটাকেও 600 দিয়ে দিই। টেক্সট ইগুলো 600। আচ্ছা 600 দিই। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি আমাদের আসলে কি অবস্থা। আচ্ছা এটা তো পুরোটাই একই আসছে। আমার কথা হচ্ছে কন্ডিশনাল, তো আসলে এটা আবার রোটেট হয়ে গেল কেন? আচ্ছা এটা আবার রোটেট হয়ে গেছে, কেন রোটেট হয়ে গেল আমরা সেটা দেখবো। রোট রোটেটিং, আচ্ছা আচ্ছা এস রেটিং, আর এটি এনজি রেটিং। আচ্ছা রোটেট হওয়ার কারণ কি আমরা দেখি, আসলে রোটেট হওয়ার কারণ কি। তো আমি এটা ফিক্স করে নিয়েছি। আমি যেটা এখানে ইউজ করছি, আমি রিটার্নের করে আমরা যেটা করছি ইফ ইলস ইউজ করছি। ইফ নাম্বার যদি স্টার নাম্বার হয়, ফুল হয়, তাহলে এটা এটা রিটার্ন করবে। দেন আমাদের যদি হাফ হয় তাহলে ইলস করবে, হাফ করবে। আর যদি একবার এমটি থাকে এমটি থাকবে। যেমনটা আমাদের 0.3 3 এরকম থাকে, নাম্বার যদি এরকম হয় 0.5 হয়, 0 যদি 5 হয় তাহলে এটাকে হাফ শো করবে, এবং যদি না থাকে তাহলে এটা এমটি শো করবে। আমরা এভাবে স্টারটা নিয়ে নিছি। এই স্টারটাকে আমরা প্রোডাক্টে গিয়ে আমরা কল করে দিচ্ছি, এটাকে কল করছি আমরা রেটিং দিয়ে আমরা কল করে দিচ্ছি। এখন আমরা প্রোডাক্টটাকে দেখলে আমরা এখানে চলে আসছে। বাট এখন আমাদের কথা হচ্ছে এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে। মিডিল পয়েন্টে কিভাবে নিয়ে আসবো, তো আমাদের এই টেক্সটটাকে একটু কমা দিতে হবে। সো এখানে আমরা এক্সেল মেবি দিলে, পুরো টাইটেল এক্সেল দিলে ভালো হবে আর কি। তো এই টেক্সটটাকে আমরা এখানে ক্লাস নেম দিব, ক্লাস নেম দিব, এখানে টেক্সট সেন্টার করে দিব। ক্লাস নেম, সরি ক্লাস নেম টেক্সট সেন্টার করে দিব। টেক্সট সেন্টার করে আমরা দিলে আমরা দেখি আসলে টেক্সট সেন্টার আসছে না। টেক্সট সেন্টার এখানে এইখানে করে দিলে হবে কি, আমরা এইখানে দিয়ে দেখি এই ক্লাসটাকে। আচ্ছা এখানে প্রোডাক্ট রেটিং এ গেলে আমরা এখানে দেখি আসলে টেক্সট সেন্টার করে দিই। এই প্রোডাক্টকে করে দিই এমএক্স ফ্লেক্স, এমএক্স অটো করে দিই, দেখি আসলে মিডল পয়েন্ট আসে কিনা। সো মিডল পয়েন্টে চলে আসছে। তো আশা করি আমাদের যে রেটিং যে ডাইনামিক্যালি যেটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছি। তো আমাদের রেটিং এর কাজ আছে। এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা
এই 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 বাটনে ক্লিক করলে আমাদের যে কাজ হবে, যে কি মোর বাটনে ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করতেছে। আমি যদি চাই যে 4টা করে প্রোডাক্ট শো করাবো, পরে আমার বাটনে ক্লিক করলে এটা মোর আরো 4টা দুইটা 4টা দেখাবে, পরে 4টা, পরে 4টা, এরকম আমি দেখাবে। তো সেই ফাংশনালিটি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। কোথাও না বুঝতে বা না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।